দেখা যাচ্ছে পুরো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে। আগের দিনে তোমরা পড়েছিলে? আগের দিনে পড়েছিলে না পড়নি? স্যার আগদিন এটা পড়েছি। তো আগে যে পার্টটা হবে সেটা হচ্ছে মেমোরি। মেমোরিকে তুমি কিভাবে অ্যারেঞ্জ করবে এবং প্রসেসর কিভাবে তার অ্যাড্রেস লাইন দিয়ে হ্যাঁ স্যার মেমোরি। পড়েছি। স্যার কোনটা আগের পড়েছো? দিনের কোনো কোশ্চেন করতে পারবো? আগের দিনের কোশ্চেন গুলো লাস্টে করো। না, আগের দিনের যদি আচ্ছা স্যার ঠিক আছে। প্রথমত এই মেমোরিটা তুমি কিভাবে ডিজাইন করবে। প্রসেসরে তোমরা যখন প্রোগ্রামিং করেছো তখন দেখেছো যে মেমোরিটাকে এরকম একটা স্ট্রিপ হিসেবে দেখানো হয়েছিল এবং পার্টিকুলার অনেকগুলো সেগমেন্ট দেখানো হয়েছিল, যার এইগুলো হচ্ছে এক একটা 8 বিট রেজিস্টার। ঠিক আছে, প্রত্যেকটা। এবং পার্টিকুলার এই 8 বিট রেজিস্টারকে তুমি অ্যাক্সেস করছিলে তার অ্যাড্রেস দিয়ে। ঠিক আছে, তার মানে অ্যাড্রেস লাইনে তুমি তার ওই রেজিস্টারের অ্যাড্রেসটা তুমি অ্যাড্রেস করছিলে এবং সেইভাবে সে এখানে পাথটা ওপেন করে পার্টিকুলার এই রেজিস্টারের সঙ্গে সে ইন্টারফেসটা করছে। এবং মেশিন সাইকেলে দেখানো হয়েছিল যদি তুমি রিড করতে চাও তাহলে রিড বার লাইনটা তোমাকে 0 করতে হবে, বা কিছু সার্কিটারি ইউজ করে এমই মেমোরি রিলেটেড যেহেতু, তাহলে এমই এমআর লাইনটা তুমি 0 করলে তাহলে তুমি রিড করতে পারবে। তার সাথেও তুমি যদি রাইট করতে চাও তাহলে এমইএমডব্লিউ লাইনটা রাইট এনেবল করে দেবে বা 0 করে দেবে, তাহলে রাইট হবে। দুটো সাইমালটেনিয়াসলি হবে না, একটা রিড করলে রাইট হবে না, রাইট করলে রিড হবে না। এটা হচ্ছে তোমার পার্টিকুলার মেমোরি লোকেশনকে কিভাবে অ্যাক্সেস করলে। এখন তোমার প্রসেসর যে কানেক্টেড হয়ে আছে পার্টিকুলার একটা, মনে করো তোমার প্রসেসরে তোমার 16টা বিট আছে অ্যাড্রেস লাইন। এই 16টা বিট দিয়ে তুমি ম্যাক্সিমাম কতগুলো অ্যাড্রেস লোকেশন তুমি মানে অ্যাড্রেস করতে পারবে, সেটা হচ্ছে 2 to the 16 নাম্বার লোকেশনকে তুমি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, ডিফারেন্ট লোকেশন। এখন এই 2 to the 16 তোমার মেমোরি সবসময় যে 2 to the 16 এর সাইজে হবে, এটা ম্যাক্সিমাম সাইজটা, ম্যাক্সিমাম সাইজ 2 to the 16 নাম্বার অফ লোকেশন। যেটা সবাই 2 to the 16 নাম্বারের লোকেশনের তো মেমোরি সাইজ হবে 2 to the 16 মানে কত হচ্ছে, কত হচ্ছে 64 কিলোবাইটের মতো, তাই তো? হ্যাঁ। এখন এই 64 কিলোবাইট তুমি যে সবসময় পাবে বা তোমাকে মেমোরি সাইজটা হয়ে থাকবে এরকম, সেরকম সবসময় হয় না। তোমার মনে করো প্রসেসর যে এক্সটার্নাল পেরিফেরাল দিয়ে যে কানেক্টেড হয়ে আছে তার সঙ্গে যে মেমোরিগুলো কানেক্টেড হয়ে আছে, মনে করো তোমার দুটো এরকম মেমোরি হয়ে আছে, দুটো মেমোরি আছে তোমার, এটা 1024, এটাও 1024 বা 1 KB করে তোমার দুটো মেমোরি আছে। এখন প্রসেসর কোন মেমোরিটার সঙ্গে তোমার ইন্টারাকশনটা করবে, এরও তোমার 8টা লাইন আছে, ইনপুট লাইন 8টা, আউটপুট লাইন 8টা, এরও এখানে অ্যাড্রেস আছে, এরও এখানে অ্যাড্রেস আছে। তাহলে প্রসেসর কোন মেমোরিটার সঙ্গে ইন্টারাকশনটা করবে বা কোন মেমোরিতে তার ইনফরমেশনটা স্টোর করে রাখবে, বা প্রসেসর কোন মেমোরি থেকে তার ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে আনবে, এটা করতে গেলে তার মেমোরিটাকে সিলেক্ট করতে হবে। কোন মেমোরিটার সঙ্গে তুমি মেমোরি এ এর সঙ্গে সিলেক্ট করছো না মেমোরি বি কে সিলেক্ট করছো। তারপর এটা একটা সিঙ্গেল চিপ, এটা একটা সিঙ্গেল চিপ, একটা সিঙ্গেল চিপে 1024 তোমার সাইজের তোমার মেমোরি আছে, 1024 বাইট। তাহলে সেই জন্য তোমার এক্সট্রা আরেকটা লাইন দরকার যে প্রসেসর কোন মেমোরি চিপটাকে সিলেক্ট করবে, তার জন্য চিপ সিলেক্ট
চিপ সিলেক্ট বলে একটা লাইন লাগবে, ঠিক আছে। এখন মেমোরি গুলো তোমার কত রকমের মেমোরি হয়, বা তোমার মেমোরি গুলো তোমার কি রকম ভাবে ডিজাইন করা থাকে, কিভাবে তৈরি করা হয়ে থাকে, মানে আর্কিটেকচারটা বা তোমার ফেব্রিকেশনটা কিরকম হয়ে থাকে, সেটা আলাদা পার্ট। আমি সেই জায়গায় যাচ্ছি না, মেমোরি পেয়েছি, রিড রাইট মেমোরি, এখানে রিড করতে পারবে, রাইটও করতে পারবে, এই যে মেমোরি যেটাকে আমরা ইউজ করছি। তাহলে একটা মেমোরি সঙ্গে ইন্টারঅ্যাকশন করতে গেলে প্রসেসরকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোন চিপে, মেমোরি একটা চিপ তো, সে ফার্স্ট হচ্ছে চিপ সিলেক্ট, চিপটাকে সিলেক্ট করতে হবে, কোন চিপটাকে তুমি সিলেক্ট করতে চাইছো। এর পার্টিকুলার একটা চিপে অনেকগুলো রেজিস্টার আছে 8 বিটের, অনেকগুলো তোমার 8 বিটের রেজিস্টার আছে, ঠিক আছে। এবার তুমি কোন রেজিস্টারকে তুমি অ্যাক্সেস করছো সেই রেজিস্টারটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেকেন্ড হচ্ছে তুমি আইডেন্টিফাই রেজিস্টার, যেটার সঙ্গে তুমি ইন্টারাকশন করবে। ইন্টারাকশন তো হয়ে গেল, তার সঙ্গে তুমি আমি কমিউনিকেশন এস্টাবলিশ করে ফেললাম। এরপর তুমি এখানে কি কাজ করতে চাইছো, তুমি এখানে রাইট করতে চাইছো না রিড করতে চাইছো, প্রসেসর কোনটা করবে। তাহলে রেসপেক্টিভ তোমাকে সিগন্যালটা জেনারেট করতে হবে, রিড ফ্রম বা রাইট ইনটু। তাহলে ওর সঙ্গে তুমি রিড করতে চাইছো না রাইট করতে চাইছো, সেই ইন্টারাকশনটা তোমাকে করতে হবে, তাহলে এই সিগন্যালটা তোমাকে জেনারেট করতে হবে। তাহলে পার্টিকুলার এই তিনটে কাজ করে তুমি পার্টিকুলার একটা রেজিস্টার সঙ্গে তুমি রেজিস্টারকে অ্যাক্সেস করে তুমি প্রপার ফাংশনটা করতে পারছো, এবং এই কাজটাই করবে মাইক্রোপ্রসেসর, ঠিক আছে। তার রেসপেক্টিভ কন্ট্রোল সিগন্যাল বা অ্যাড্রেস লাইন ইউজ করে বা ডাটা লাইনকে ইউজ করে তোমার এটা করবে। পার্টিকুলার যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে অ্যাড্রেস লাইন দিয়ে তোমার এই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করা হয় অ্যাড্রেস লাইন দিয়ে, তার সঙ্গে তোমার চিপ সিলেক্টটাকেও করা হয়ে থাকে। অ্যাড্রেস লাইন দিয়ে চিপটাকে সিলেক্ট করে নেবে, পার্টিকুলার কোন রেজিস্টারের সঙ্গে অ্যাক্সেস করবে সেই রেজিস্টারটাকেও সে সিলেক্ট করে নেবে। এরপর কিছু কন্ট্রোল লাইন তোমার জেনারেট হবে করবে প্রসেসর, যেটা রিড বা রাইট করতে চাইছো কিনা সেই কন্ট্রোল লাইন জেনারেট করে সেখানে রিড বা রাইট করবে। এটা যে প্রসেসর এই মেমোরির সঙ্গে এইভাবে তোমার ইন্টারফেসটা করে বা কমিউনিকেশনটা এস্টাবলিশ করে। এখন এই জিনিসটাকে ডিটেলসে জানতে গেলে তার হার্ডওয়্যার স্ট্রাকচারটা জানতে হবে, যেখানে মেমোরি কে কিভাবে ট্রিট করবে এবং সেই মেমোরিতে তোমাকে এই ফেসিলিটি গুলো তোমাকে দেবে কি দেবে না, বা কিভাবে তোমার মেমোরিটা অ্যারেঞ্জ হয়ে থাকবে, বা মেমোরি ম্যাপ করবে কি করে। প্রথমত প্রিলিমিনারি স্টেজ থেকে যদি যায়, মেমোরি যে জিনিসটা সেটা নাথিং বাট ইনফরমেশন স্টোর করে রাখা, ঠিক আছে। যতক্ষণ তোমার যদি আমি ভোলাটাইল বলি, তাহলে পাওয়ার যতক্ষণ আমার অন থাকবে আমার ওখানে ইনফরমেশনটা স্টোর হয়ে থাকবে, পাওয়ার অফ হয়ে গেলে সেই ইনফরমেশনটা লস্ট হয়ে যাবে। তাহলে ওয়ান টাইপ অফ ফ্লিপ ফ্লপ যে এই কাজটা করবে, ইনফরমেশনটা স্টোর করবে, স্টোর করে রাখবে অনেক, যতক্ষণ পর্যন্ত তোমার পাওয়ার অন থাকবে যদি তাকে অল্টার না করো। মেনলি তোমরা অনেক রকমগুলো ফ্লিপ ফ্লপে দেখেছো, তার মধ্যে যেটা হচ্ছে তোমার যখন রিড করবে তখন তুমি আউটপুট থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে নেবে, আর যখন রাইট করবে যে ইনফরমেশনটা তুমি পাঠাবে সেটাই যেন ওই ফ্লিপ ফ্লপের আউটপুটে চলে যায়। এটা নর্মালি তোমার ডি টাইপ ফ্লিপ ফ্লপ করে থাকে, ডিলে টাইপ ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। যার একটা হচ্ছে ডি ই ফ্লিপ ফ্লপ, আর যদি কিউ আউটপুট যদি নিই তাহলে ডি আউট, সেটাকে বলছি। যেটা ক্লক পালস অ্যাপ্লাই করো সেই ক্লক পালস অনুযায়ী তোমার ইনপুটটা তোমার আউটপুটে চলে যাবে, ক্লক ফ্লিপ ফ্লপ, ঠিক আছে। এখন তোমার যেটা হচ্ছে এই ডি টাইপ ফ্লিপ ফ্লপ তোমার, আমি একটা মেমোরিতে একটা রেজিস্টারকে বললাম তোমার 8 বিটের, ঠিক আছে, 8টা বিটকে স্টোর করে রাখতে পারে। এইখানে তোমার একটা ফ্লিপ ফ্লপ তোমার একটা বিটকে স্টোর করছে, একটা সিঙ্গেল বিট, ওয়ান বিট স্টোর করবে শুধুমাত্র। তাহলে এরকম 8টা তোমার ডি টাইপ ফ্লিপ ফ্লপ লাগবে তোমার 8টা বিটকে স্টোর করার জন্য প্যারালালি, ঠিক আছে। তাহলে ইনপুট লাইন তোমার 8টা থাকতে হবে, 8টা ডি টাইপ ফ্লিপ ফ্লপ থাকতে হবে, এবং ইনপুটে যখন তুমি 8টা প্যারালাল ইনফরমেশন দেবে, যখনই তোমার ক্লক পড়ছে তখনই সেটা আউটপুটে চলে আসছে, এবং সেখানে তোমার পার্মানেন্টলি স্টোর হয়ে যাচ্ছে তখন পর্যন্ত তোমার পাওয়ারটা অন থাকছে। কিন্তু এখানে একটা প্রবলেম তোমার আছে, সেটা হচ্ছে যে যদি ইন কেস তোমার এখানে 1 আছে, এখানে তোমার 1টা এলো, সামাও আমি আমার পরের এক্সিকিউশনে আমার হয়তো এই কাজটা ওপেন হয়ে গেছিল এবং এখানে 1টা আমার 0 হয়ে গেছে,
কিন্তু আমার এখানে ইচ্ছে আমার এখানে ওয়ানটাই থাকবে, তাহলে এই ওয়ানটাও তোমার অল্টার হয়ে তোমার জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এমন কিছু আমাকে প্রভিশন রাখতে হবে যাতে আমার এই ইনফরমেশনটা, আমার যদি অ্যাক্সিডেন্টালি এখানেও বা আনইনটেনশনালি এখানে ইনফরমেশনটাও যদি আমার অল্টার হয়ে যায়, একবার যদি আমার ইনফরমেশনটা এখানে স্টোর হয়ে যায়, সেটা যেন চেঞ্জ না হয়, আমি যদি ইচ্ছে না করি চেঞ্জ করার। ঠিক আছে, তো সেরকম একটা প্রভিশন রাখতে হবে। তাহলে সেই প্রভিশনটা কি, সেই প্রভিশনটা তুমি কিভাবে করবে, সেটা হচ্ছে যে তুমি এখানে যে কানেকশনটা দিয়েছো, এই কানেকশনটার মাঝখানে তুমি একটা বাফার সার্কিট ইউজ করো। ঠিক আছে, যে বাফার সার্কিটটা তোমার একমাত্র কাজ করবে, আমি যদি এই বাফার সার্কিটকে অ্যাক্টিভ করি তাহলে আমার এই ইনপুটটা এখানে আসবে, তখন ক্লক সিগন্যাল অ্যাপ্লাই হলে আমার আউটপুটটা এখানে চলে আসবে। ঠিক আছে, এইখানে ইনফরমেশনটা এখানে চলে আসবে, তাহলে এইখানে ইনফরমেশন গুলো আমার কখনোই আমার হ্যাম্পার হবে না যদি না আমি এগুলোকে কাজ করাই। এখন এই ইন্টেনশনটা আমি চাইছি আমার এই ইনফরমেশনটা এখানে আসবে, সেই জন্য এখানে ডট দিয়ে বাবেল দিয়ে একটা আমি সিগন্যাল রাখছি ডাব্লিউ আর বার, আর এইটাকে ইনপুটটাকে আউটপুটে নিয়ে যাওয়া মানে হচ্ছে রাইট করা রেজিস্টারের মধ্যে। এটা রেজিস্টার, এর মধ্যে ইনপুট আছে এখানে ডিই। ঠিক আছে, বা এটা ডি7 পজিশন, যেহেতু ডি7 ইন, এটাকে আমি এখানে রাইট করাতে চাইছি। ঠিক আছে, ইনপুট যেটা আসবে যেটা আউটপুট যাবে সেটা রাইট অপারেশন জন্য, তার জন্য আমি এখানে রাইট বার সিগন্যালটা আমি ইউজ করলাম। এটা একটা বাফার সার্কিট ইউজ করে যেখানে বাবেল দিচ্ছি, এটা ওয়ান টাইপ অফ ট্রাই স্টেট বাফার। এটার ফাংশনটা হচ্ছে এরকম, বাফার সার্কিট নর্মাল বাফার কি হয়, এখানে যা থাকবে ইনপুট, যা থাকবে আউটপুটে তাই চলে আসবে। ঠিক আছে, কিন্তু যদি আমি এখানে বাবেল দিয়ে ডাব্লিউ আর বার দিই, তার অর্থ হচ্ছে আমার এই বাফার সার্কিটের নর্মাল কাজ করবে যদি আমার এখানে জিরো পড়ে। ডাব্লিউ আর বার অ্যাক্টিভ লো যেহেতু, তাহলে এখানে যখন জিরো তখন নর্মাল, তখন এটা এখানে চলে আসবে। যদি এখানে ওয়ান চলে আসে এই লাইনে, তাহলে এই বাফার সার্কিটটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা হাই ইম্পিডেন্স স্টেটে চলে আসবে, তখন এই ইনপুটটা আর আউটপুট যাবে না। তাহলে ইনপুট আর কখনোই তোমার আউটপুটে যাবে এটা আর হবে না, তখন এটাকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। এই জন্য এটা বলা হচ্ছে ট্রাই স্টেট বাফার। ঠিক আছে, যখন তোমার ডাব্লিউ আর বার জিরো তখন তোমার ইনপুট আউটপুটে যাবে, যখন ডাব্লিউ আর বার ওয়ান তখন এটাকে হাই ইম্পিডেন্স স্টেটে চলে যাচ্ছে। এই ব্যাপারটা তোমার তাহলে নর্মালি তোমার তিনটা স্টেট পাচ্ছ, একটা এখানে আগে জিরো থাকলে জিরো আসবে, ওয়ান থাকলে ওয়ান আসবে, আর একটা এটা যদি ওয়ান হয়ে যায় নাথিং। ঠিক আছে, তাহলে এই ধরনের একটা জিনিস আমি এখানে অ্যাপ্লাই করছি। আর এখানেও আমি যে সিগন্যালটা ইউজ করব সেটা হচ্ছে, যেহেতু আমি এখান থেকে কি করতে চাই, এটা হচ্ছে রিড করতে চাওয়া, একটা ফ্লিপফ্লপ থেকে তোমার ডাটাবাসে তোমার ইনফরমেশন নিয়ে আসা, সেটা রিড করা, তাহলে এখানে আমি রিড বার সিগন্যালটা ইউজ করবো। ঠিক আছে, এটা ওয়ান টাইপ অফ ল্যাচ সার্কিট, যেটাকে ল্যাচ করে রাখছে, ইনফরমেশনটা স্টোর করে রাখছে টোটালটাই। ঠিক আছে, এবং এটা তিনটা স্টেট, ওয়ান থাকলে ওয়ান আসবে, জিরো থাকলে জিরো আসবে, আর ডাব্লিউ আর বার যদি ওয়ান হয়ে যায় তাহলে কিছু হবে না, এই ইনফরমেশন এখানে যাবে। তাহলে আমার ইন্টেনশন, আমার যদি অ্যাক্সিডেন্টালি এখানে ইনফরমেশন চেঞ্জ হয়ে যায়, আমার ইন্টেনশন থাকে আমি রাইট করবো না, তাহলে আমি এই লাইনটাকে ওয়ান রাখবো, তাহলে আমি কখনোই এই ইনফরমেশনটা এখানে পাঠাতে পারবো না, এবং কখনোই সেটা এখানে আউটপুটটাকে এফেক্ট করবে না। ঠিক আছে, এখন এটা হলো একটা ফ্লিপ ফ্লপের জন্য। এখন এই ফ্লিপ ফ্লপটা যদি এনেবল করতে হয়, তার জন্য আমি একটা এনেবল লাইন রাখবো। ঠিক আছে, ইএন এনেবল, এটা অ্যাক্টিভ হাই দিয়েছি, পরবর্তীতে দেবে এটা অ্যাক্টিভ লোতেও বা অ্যাক্টিভ লো করাইতে পারতো, তাহলে অ্যাক্টিভ হাই আমি এখন রাখলাম এনেবল লাইন। তাহলে আমার এই ডি টাইপ ফ্লিপ ফ্লপটা আমার এনেবল হবে, অ্যাক্টিভ থাকবে, যা ইনফরমেশন দেওয়া যেন সেটাই তোমার আউটপুটে যাবে তখনই যখন আমার এনেবল লাইনটা আমার হাই থাকবে। তাহলে আমি পার্টিকুলার এই ব্লকটাকে সিলেক্ট করতে পারলাম, যদি এই ব্লকের এনেবল লাইনটা আমার হাই হয়।
এরপর আমি রিড করাতে চাইলে রিড করতে পারি, রাইট করাতে চাইলে রাইট করাতে পারি, যা কিছু করতে পারি। ফার্স্ট স্টেপ এনেবল করতে হবে, ঠিক আছে? এটা পার্টিকুলার মেমোরির একটা ব্লক একটা বিটের জন্য। এখন এটা তো একটা বিটের জন্য গেল, তাহলে এই একটা বিটকে আমি এখানে তো 8টা তোমার রেজিস্টারের বিট আছে, 8 বিট রেজিস্টার, তাহলে তোমার 8টা ফ্লিপ ফ্লপ লাগবে। তার মানে 8টা ডি ফ্লিপ ফ্লপ, 8টা ডি ইনপুট থাকবে, 8টা ডি আউট থাকবে, এবং প্রত্যেকটারই ফ্লিপ ফ্লপে এরকম একটা করে ট্রাই স্টেট বাফার থাকবে, এবং প্রত্যেকটারই একটা করে এনেবল লাইন থাকবে। তাহলে তুমি যখন একটা মেমোরির একটা অ্যাড্রেস দিয়ে যখন কল করছো, তখন তুমি 8টা রেজিস্টার 8টা বিট পজিশনকে তুমি কি সাইমালটেনিয়াসলি অ্যাক্সেস করছো। তাহলে যদি আমি 8টা ফ্লিপ ফ্লপকে ক্যাসকেড করাই, পরপর যদি আমি ইউজ করি এবং প্রত্যেকের এনেবল লাইন যদি আমি কমন করে দিই, তাহলে একটা এনেবল লাইন দিয়ে আমি সবগুলোকে অ্যাক্টিভ করতে পারবো। বোঝা যাচ্ছে এটা? তাহলে আমি এটা একটার জন্য গেলে আমি 4টের জন্য দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে 4টের জন্য তোমার সিচুয়েশনটা কিরকম দাঁড়াচ্ছে, সেটাকে আমি 8টাতে ইন জেনারেলি কনভার্ট করে দিতে পারি। ঠিক আছে, তাহলে তোমার 4টে ডি টাইপ ফ্লিপ ফ্লপ ইউজ হতে হবে। একটা, দুটো, চার। ঠিক আছে, যে কোনো একটা দিক তুমি জিরো এমএসবি পজিশন রাখতে পারো, কোনো একটা দিক তুমি এলএসবি পজিশন রাখতে পারো। তাহলে এর একটা ইনপুট আছে, সেই ইনপুটটা কিভাবে হবে? এখানে একটা ট্রাই স্টেট বাফার দিয়ে ইনপুট হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ইনপুট, এরও আর একটা ইনপুট ট্রাই স্টেট বাফার দিয়ে ইনপুট হবে। এটার জন্য এটার জন্য ঠিক আছে, ইনপুট লাইনগুলো হলো প্রত্যেকটারই একটা এনেবল লাইন আছে। এনেবল লাইনটা, এটা হচ্ছে এনেবল লাইন। এখন আমি 4টে এনেবল লাইনকে আমি কমন করে দিই, তাহলে আমি একটার সিগন্যাল দিয়ে আমি 4টেকে একসাথে সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভ করে দিতে পারবো। ঠিক আছে, 4টে আউটপুট আছে, কিউ আউটপুট, সেটাও একটা বাফার দিয়ে থাকবে। ঠিক আছে, এখন এটা হচ্ছে পার্টিকুলার একটা ব্লকের জন্য কি বললাম, এখানে যদি রাইট বার সিগন্যাল পড়ে তাহলে এই ইনপুটটা এখানে আসবে, আউটপুটে আসবে। তাহলে এটা হচ্ছে রাইট বার সিগন্যাল। আমি যদি 4টে ব্লককে সাইমালটেনিয়াসলি অ্যাক্সেস করতে চাইছি, প্যারালাল আমার ইউজটা করতে চাইছি, তাহলে 4টেতে রাইট বার সিগন্যাল সাইমালটেনিয়াসলি আমার অ্যাপ্লাই হতে হবে। ঠিক আছে, তাহলে 4টাতে আমি সাইমালটেনিয়াসলি রাইট বার সিগন্যাল অ্যাপ্লাই করলাম। সিমিলারলি আমার আউটপুটে যেটা আসছে সেটা আমার এটা ক্রস হয়ে যাওয়া মানে এখানে কোনো কানেকশন নেই। ঠিক আছে, ডিফারেন্ট কালার যেহেতু ইউজ করি, এটা হচ্ছে আমার রিড বার লাইনটাকে অ্যাক্টিভ করার জন্য, রিড বাফার লাইনটা। ঠিক আছে, তাহলে আমি এখানে রিড বার, এটা আমার এনেবল লাইন, রেডটা। এবারে তোমার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনপুট লাইনগুলো কোনটা আর আউটপুট লাইন কোনটা, যেটা তোমার ডাটা বাসের সঙ্গে কানেক্টেড থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট লাইন। আমি যদি এটাকে I0 বলি, বা তুমি এটাকে I0 বলো তোমাদের কনভেন্ট অনুযায়ী। ঠিক আছে, মানে এটা ইনপুট লাইন, আর
এগুলো হচ্ছে তোমার আউটপুট লাইন। এটা হচ্ছে আউটপুট 0, আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3। এটা ডি, এখানে প্রত্যেকটার এটা ডি, আর এগুলো হচ্ছে কিউ, কিউ বার থেকে নিয়ে নি। এটা হচ্ছে 4 বিটের আমার মেমোরিটা, পার্টিকুলার একটা 4 বিটের রেজিস্টার, যেখানে চারটে তোমার ইনপুট লাইনে যে প্যারালালি ডাটা এলো, রাইট বার সিগন্যাল যদি তোমার 0 হয় তাহলে এই ইনফরমেশন এখানে চলে আসবে এবং সেটা তোমার আউটপুটে চলে আসবে উইথ সাম ডিলে। এবং যদি এটা তখনই হবে যদি আমার এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে আমার এনেবল করা থাকে, অর্থাৎ এনেবল লাইন যদি আমার হাই হয়, এনেবল লাইন যদি হাই হয় তখনই আমি রাইট বার সিগন্যাল দিয়ে রাইট করাতে পারবো এবং রিড বার সিগন্যাল দিয়ে আমি রিড করাতে পারবো। এটা হচ্ছে আমার আউটপুট ডাটা বাস। এটা তোমার ডাটা বাস থেকে ইনপুট এলো আর এটা আউটপুটে যাচ্ছে, ঠিক আছে? এটাকে যদি আমি সিম্পল একটা ব্লকের মতো যদি আমি দেখাতে চাই তাহলে আমি কিরকম দেখাতে পারি? তোমার এইখানে তোমার 4 বিট রেজিস্টারটা আছে, পুরো পোর্শনটা দেখা যাচ্ছে নিচ পর্যন্ত? না আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? উপরেটা মুছে দিলাম। দেখা যাচ্ছে স্যার। সেটা একটু প্রবলেম হবে আমার বলতে, উপর মুছেই দিলাম। এটার মধ্যে এটা হচ্ছে আমি বলছি ইনপুট বাফার, এটা হচ্ছে আউটপুট বাফার, আর এটা হচ্ছে আমার রেজিস্টারটা, ঠিক আছে? রেজিস্টারটা তোমার চারটে আছে, ঠিক আছে? বাফারও তোমার চারটে থাকবে, তো চারটে লাইন আমি কানেক্ট করে দিচ্ছি বাফার থেকে। কালার আমি ইউজ করি সুন্দর। এটা তোমার চারটে ইনপুট লাইন, তোমার চারটে আউটপুট লাইন। এটা হচ্ছে I3, I2, I1, I0, O0, O1, O2, O3, ঠিক আছে? এই ইনপুট বাফারটা অ্যাক্টিভ হবে কখন? যদি আমি এটাকে রাইট বার সিগন্যাল দিয়ে অ্যাক্টিভ করি। এটা অ্যাক্টিভ হবে কখন? যদি আমি এটাকে রিড বার সিগন্যাল দিয়ে অ্যাক্টিভ করি। আর এই রেজিস্টার ব্লকটা পুরোটাই অ্যাক্টিভ হবে কখন? যদি আমি এনেবল লাইন দিয়ে অ্যাক্টিভ করি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্লক, এই ব্লকে তোমার ডাটা বাসে তোমার ইনফরমেশন গুলো চলে এলো, যদি রাইট বার যদি না দাও তাহলে এই বাফারটা অ্যাক্টিভ হবে না। এই যে বাফারটা দেখেছি এটা চারটে ইন্ডিভিজুয়ালি যে ট্রাই স্টেট বাফার বললাম না, সে চারটে বাফার, একটা বাফার, দুটো বাফার, তিনটে বাফার, চারটে বাফার। এখানেও একটা, দুটো, তিনটে, চারটে আছে। তাহলে সেই চারটাকে সাইমালটেনিয়াসলি রাইট বার লাইনটা কমন ছিল ইনপুটের দিকে, তাহলে চারটে দিয়ে তুমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছ। সাইমালটেনিয়াসলি এটাকেও চারটে দিয়ে, চারটাকে তুমি অ্যাক্টিভ করে দিচ্ছ রিড বার 0 দিয়ে, তখন তোমার এখান থেকে রিড হবে। আর এই পুরো রেজিস্টারটাকে অ্যাক্সেস করতে পারে তখনই যদি তোমার এনেবল লাইনটা হাই হয়, ঠিক আছে? তাহলে এই এনেবল লাইনটা তোমাকে কাজ করাবে যে তুমি এখান থেকে ইনফরমেশনটা বার করতে চাইছো কি চাইছো না, বা রিড করতে রাইট করতে চাইছো কি চাইছো না, বা পার্টিকুলার এই রেজিস্টারটা তোমার অ্যাক্টিভ হবে কি হবে না। এরকম তো অসংখ্য রেজিস্টার এরকম থাকতে পারে। তাহলে পার্টিকুলার এই রেজিস্টারকে চুজ করার জন্য এই এনেবল লাইনটা হাই হতে হবে। তার মানে এটা হচ্ছে তোমার পার্টিকুলার এই রেজিস্টারের অ্যাড্রেস, ঠিক আছে? এইটা হচ্ছে রিড বার লাইন, এটা হচ্ছে রাইট বার লাইন। বোঝা গেল কোনটা অ্যাড্রেস হবে? এখন যদি তোমার চারটে রেজিস্টার থাকে, চারটে রেজিস্টার কিভাবে তুমি অ্যারেঞ্জ করবে মেমোরিতে? তবে এটা এটা যেহেতু 4 বিটের বলেছি, এটাকে 8 বিট করতে গেলে আর কিছু না, আরো চারটে তোমাকে এখানে কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে I0, I1, I2, I3 বাদিকে কানেক্ট করো, তাহলে I4, I5, I6, I7 হয়ে যাবে। 8 বিটে মনে করো আমার চারটে রেজিস্টার দিয়ে আমি একটা মেমোরি আমি ডিজাইন করেছি। 8 বিটের আমার চারটে রেজিস্টার দিয়ে আমার
একটা মেমোরি ডিজাইন হয়ে আছে। একটা রেজিস্টার, দুটো রেজিস্টার, তিনটা রেজিস্টার, চারটা রেজিস্টার। এটাকে রেজিস্টার টু যেরকম আছে থ্রি বলছি, এটা রেজিস্টার টু, রেজিস্টার ওয়ান, আর এটা হচ্ছে রেজিস্টার জিরো। তাহলে চারটে রেজিস্টার দিয়ে আমার এটা মেমোরিটা। এই মেমোরিটাতে এখানে তো 8টা লাইন আছে, এখানেও 8টা লাইন আছে। এটা হচ্ছে তোমার ইনপুট বাফার, এটা হচ্ছে আউটপুট বাফার। 8টা লাইন আবার বেরিয়ে গেল। এখানে ইনপুটে 8টা লাইন আছে, ঠিক আছে। এটা I02, I7, এটা O02, O7। এখানে তোমার তো ওখানে আমি একটা রেজিস্টার বলেছিলাম, তার জন্য আমি এনেবল লাইন করেছিলাম, তাই তো। তো এখানে আমি কি করব, এখানে আমার হয়তো রাইট বার বাফারটা আমার এখানে আছে WR বার, আর এখানে রিড বার বাফারটা আমার এখানে আছে, লাইনটা রিড বার, ঠিক আছে। তাহলে আমি এনেবল লাইনটাকে কি করে করবো, আমার তো রেজিস্টারগুলোকে তো এনেবল করতে হবে। পার্টিকুলারলি যদি আমি রেজিস্টার 2 এর সঙ্গে যদি আমি কমিউনিকেশন করতে চাই, তাহলে এই রেজিস্টার 2 এর যে এনেবল লাইনটা পরপর 8টা আছে আমার ফ্লিপ ফ্লপ, প্রত্যেকটা এনেবল লাইন কমন, একটা বেরিয়ে এসছে, তো সেটাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে, আদারওয়াইজ আমি রেজিস্টারের সঙ্গে অ্যাক্সেস করতে পারবো না। প্রত্যেকটা রেজিস্টারে তোমার আউটপুট ইনপুট যে লাইনগুলো আছে সেই লাইনগুলো কমন আছে মনে করো, ঠিক আছে। একে আমি অ্যাক্টিভ করতে পারবো তখনই যদি আমার এখানে প্রত্যেকটার জন্য একটা করে যে লাইন আছে এনেবল লাইন, সেই এনেবল লাইনগুলোকে আমি দেখাচ্ছি। এটা 4টে এনেবল লাইন আছে, তাহলে 4টে এনেবল লাইন কখনোই সাইমultaneously 1 হতে পারে না, যে কোনো একটা 1 হবে। যদি 2টা অ্যাক্সেস করতে তাহলে এই লাইনটা 1 হবে, বাকিগুলো 0 আসবে, তাহলে শুধুমাত্র এটা অ্যাক্টিভ থাকছে। তাহলে এখন তুমি যদি ইনপুট ঢোকাতে যাও তখন এখানেই ঢুকবে, যদি এখান থেকে বের করতে চাও তাহলে এখান থেকে বেরোবে। যদি এটা 1 থাকতো তাহলে একই লাইন দিয়ে করে এখানে আসতো আর এখান থেকে বাইরে বেরোতো, ঠিক আছে। এখানে এই 4টে লাইনে তোমার পার্টিকুলার এক একটা সিচুয়েশনে একবার 1 করতে হবে, সেটা করবো কি করে, এই 4টে লাইন দিয়ে সিলেক্ট করতে হয়। একটা বাইনারি নাম্বার দিয়ে তুমি কটা তুমি পসিবিলিটি পেতে পারো, দুটো, আইদার 1 অথবা 0। তাহলে এখানে তোমার 4টে পসিবিলিটি আছে, 4টে তোমার জায়গা আছে, লাইন আছে, 4টে লাইনকে এট এ টাইম একটা 1 হবে। তাহলে এই 4টে লাইনকে যদি যে কোনো একটা 1 করতে হয়, তাহলে 4টে লাইনকে যদি তুমি আনতে চাও তাহলে তোমার কটা এক্সট্রা লাইন আরো চাই, তোমার দুটো মানে আর একটা এক্সট্রা চাই, কটা লাইন তোমার এক্সটার্নালি চাই, দুটো। দুটো বাইনারি নাম্বার দিয়ে 2 বিট দিয়ে করে তুমি 4টে পসিবিলিটি পেতে পারো, ঠিক আছে। তাহলে এখানে তোমার দুটো লাইন দরকার, একটাকে বলছি A0, একটা বলছি A1, এবং এই দুটোতে তোমার কটা পসিবিলিটি, A0 0, A1 0, একটা পসিবিলিটি, 0 1 1 0 1 1, 4টে পসিবিলিটি আমার চলে এলো। তাহলে যখনই আমার এখানে 0 0 পড়বে তখনই যেন আমার এটার সঙ্গে কানেক্ট হয়, যদি আমার 0 1 পড়ে তাহলে যেন এটার সঙ্গে কানেক্ট হয়, সরি 0 1 যদি পড়ে তাহলে যেন এটার সঙ্গে কানেক্ট হয়, যদি 1 0 পড়ে তাহলে যেন এটার সঙ্গে কানেক্ট হয়, 1 1 পড়ে যেন এটার সঙ্গে কানেক্ট হয়। এই কাজটা কে করে, তোমার বিএসসি এর সার্কিট পড়ে এসছো ডিমাল্টিপ্লেক্সার বা ডিকোডার। এখানে আমার একটা ডিকোডার সার্কিট থাকবে, যেটাকে বলা হচ্ছে 2 to 4 ডিকোডার, ঠিক আছে। এ ডিকোড করবে ডিমাল্টিপ্লেক্স, যে কোনো এখানে একটা পার্টিকুলার কম্বিনেশনের জন্য যে কোনো একটা লাইনকে সে হাই করবে। এটা 0 0 কম্বিনেশনের জন্য, এটা 0 0 কম্বিনেশনের জন্য, এটা 0 1, এটা 1 0, এটা 1 1। তাহলে এই দুটোকে আমি বলছি অ্যাড্রেস লাইন। 4টে রেজিস্টারকে সিলেক্ট করার জন্য আমার মিনিমাম দুটো অ্যাড্রেস লাইন প্রয়োজন, তাই তো। এই অ্যাড্রেস লাইন দুটো দিয়ে আমি এই 4টে রেজিস্টারকে আমি সিলেক্ট করতে পারি। যদি আমার এখানে 0 0 অ্যাপ্লাই হয়, যদি আমার এখানে 0 0 অ্যাপ্লাই হয়, তাহলে আমার এই রেজিস্টারটা অ্যাক্টিভ থাকবে, এই রেজিস্টারের সঙ্গে কমিউনিকেশন করছি, কারণ এটা 0 0 লাইনটা তখন 1 হয়ে যাবে। ডিমাল্টিপ্লেক্স সেটাই করে, ঠিক আছে। ভিতরে সার্কিটারি সেরকম থাকে, এটা এটাকে থাকে
A0 বার A1 বার তার অ্যান্ড হয়ে এখানে থাকে, ঠিক স্যার আছে? এই জায়গাটা বলবেন, তাহলে বুঝতে পারলাম না, এই যেহেতু জায়গাটা হয়- বলবেন একবার, বলো, এই জায়গাটা বলবেন একবার, এই দুটো লাইন দিয়ে কি করে চারটেকে এনেবল করছি? এটা তোমার ডিমাল্টিপ্লেক্স সার্কিট। ডিমাল্টিপ্লেক্সটা যদি তোমাদের পড়া থাকে তোমরা জানবে। নর্মালি এটা ইন্টারনালি কিছু সার্কিট থাকে, যে সার্কিট দিয়ে তোমার এখানে যদি 0 0 হয় তাহলে এখানে 1 আসবে, এটা যদি 0 1 হয় তাহলে এখানে 1 আসবে, যদি 1 0 হয় তাহলে এখানে আসবে, আর যদি 1 1 হয় তাহলে এটা 1 আসবে, বাকিগুলো সব 0 আসবে। একটা শুধুমাত্র 1 আসবে, বাকিগুলো সব 0 আসবে। এবং সেইভাবে তোমার সার্কিটটা ডিজাইন করতে হবে। তুমি ট্রুথ টেবিল ইউজ করতে পারো, বা তোমার নর্মাল ডিমাল্টিপ্লেক্সার যেভাবে করে থাকো। নর্মালি এটার ইনপুট যেটা থাকে A0 বার A1 বার তার অ্যান্ড থাকে, এটা A1 বার, সরি, হ্যাঁ 0 আছে, A1 বার A0 তার এন্ডিং থাকে, এটা A1 A0 বার তার এন্ডিং থাকে, এটা A1 A0 তার এন্ডিং থাকে। তাহলে তুমি বুঝতে পারছো যে কোনো একটাতে তোমার শুধুমাত্র 1 হবে। তাহলে আমার হচ্ছে দুটো অ্যাড্রেস লাইন দিয়ে আমি চারটে রেজিস্টারকে আমি সিলেক্ট করতে পারছি। এটা হচ্ছে আমার একটা পার্টিকুলার রেজিস্টারকে কিভাবে অ্যাক্সেস করছি। এটারই জাস্ট ইলাবোরেশনটা হচ্ছে তোমার মেমোরি। যেটা মেমোরি তোমার যেরকম থাকে 256 যদি বাইটের মেমোরি হয়, তাহলে তোমার সেইভাবে তোমার অ্যাড্রেস লাইনটা তোমাকে এখানে চুজ করতে হবে কটা, এবং তোমার একটা ডিকোডার সার্কিট ইউজ করতে হবে, যে ডিকোডার দিয়ে তোমাকে এটা কাজটা করবে। এবং যত তোমার মেমোরি সাইজটা বাড়বে তো ডিকোডারের কমপ্লেক্সিটি তোমার বাড়তে থাকবে। কারণ এখন এটা 2:4 বলেছি, যদি তিনটে যদি লাইন থাকতো তাহলে 3:8 4:16 এইভাবে তোমার ডিকোডার সার্কিটটা হতো। ঠিক আছে? এটা একটা জিনিস গেল, যেখানে তোমার এখানে 8টা বিটকে আমি ধরে নিয়েছি একটা পার্টিকুলার রেজিস্টার। মনে করো তোমার দুটো মেমোরি আছে, ঠিক আছে? দুটো মেমোরির প্রত্যেকটা মেমোরি হচ্ছে তোমার 4টে করে রেজিস্টার এবং 4টে করে বিট পার রেজিস্টার। তাহলে সেটাকে দিয়ে তুমি 8টা বিটের রেজিস্টার কিভাবে বানাবে? তোমার এখানে আছে একটা মেমোরি, যেটা 4 × 4 বলছি, তার মানে 4টে তোমার রেজিস্টার আছে, একটা রেজিস্টার, দুটো রেজিস্টার, তিনটে রেজিস্টার, 4টে রেজিস্টার, এবং প্রত্যেকটা রেজিস্টার তোমার 4টে করে বিটের। সেই জন্য আমি 4 × 4 বলেছি। কনভেনশনটা এটাই। বাঁ দিকেটা হচ্ছে তোমার কটা রেজিস্টার আছে, এবং ডান দিকেটা হচ্ছে ইচ রেজিস্টার কটা করে বিট সে স্টোর করতে পারে। এরকম আরেকটা রেজিস্টার আছে, সেটাও তোমার 4 × 4। তাহলে আমার এখন 8 বিটের রেজিস্টার আমাকে ডিজাইন করতে হবে, যেটা আমি আগে দেখালাম 8 বিট ইন্ডিভিজুয়ালি একটা আছে, একটা সিঙ্গেল রেজিস্টারে 8টা তোমার আছে, এখানে কিন্তু দুটো আলাদা আলাদা আছে। তাহলে আমি যে এখানে রেজিস্টার গুলো বলছি, এই রেজিস্টারে যে 4টে লাইন, আমি এখানে ইনপুট বাফার আর আউটপুট বাফারকে আমি আর দেখাবো না, ঠিক আছে? জাস্ট আমি একটা সিগন্যাল রাইট বার বা রিড বার দিয়ে দেবো, সেটাই আমার বাফারের সাথে কানেক্টেড হয়ে আছে ইন্টারনালি, ধরে নাও, ঠিক আছে? এখানেও তোমার 4টে লাইন আছে, এখানে আউটপুটে তোমার 4টে লাইন আছে, এখানেও তোমার 4টে লাইন আছে, ঠিক আছে? এইগুলোকে আমি কিভাবে 8 বিটের রেজিস্টারে কনভার্ট করব? 8 বিটের রেজিস্টারে কনভার্ট করতে গেলে তোমার দুটো যে রেজিস্টার আছে, প্রত্যেকটা রেজিস্টারকে টোটাল যেটা হচ্ছে এই 4টে এবং এই 4টে নিয়ে করে আমার টোটাল 8টা রেজিস্টার হয়ে যাবে। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এগুলোর কোন একটাকে তুমি I0 দাও, I3, I4, I7, O7, O4, O3, O0, এগুলো আউটপুট লাইনগুলো বা ইনপুট লাইনগুলো আমি নাম্বারিং করলাম। এরপরে যেটা করবো সেটা হচ্ছে যে এখানে যে রাইট বার লাইনটা আমার যাচ্ছে, সেই রাইট বার লাইনটাকে আমি কমন করেও এখানেও অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? বাবেল হয়ে যায় একটা রাইট বার লাইনটা, তার মানে অ্যাক্টিভ লো বোঝানোর জন্য। এটার সঙ্গে কানেক্টেড হয় নেই, ঠিক আছে? আমি কোনো লাইনের উপর দিয়ে ডিজিটালি যখন এই জিনিসগুলো সার্কিটে সিম্বলগুলো দেখানো হয়, যদি কোনোটা যদি ক্রস করে যায় তার মানে তার কানেক্টেড নয়। যদি না তুমি সেখানে একটা ডট দাও, তাহলে বুঝে যাবে সেখানে কানেক্টেড হয়ে আছে সার্কিটটা। তার মানে কি রাইট বার দিয়ে আমি এই 4টাকে সাইমালটেনিয়াস করতে পারছি, এটাকে করতে পারছি। সিমিলারলি তোমার রিড বার সিগন্যালটাও রাখছে, তাহলে রিড বার দিয়েও তুমি অ্যাক্সেস করতে পারছো, দুটোতে সেম সিগন্যাল দিচ্ছে। এছাড়াও এখানে যে 4টে ফ্লিপ ফ্লপকে 4টে রেজিস্টারে সিলেক্ট করবে, সেই 4টে সিলেক্ট করার জন্য তুমি
A0 আর A1 যে দুটো লাইন দিয়েছিলে এবং 4 ডিকোডার দিয়ে তুমি ডিকোড করছে, সেইগুলোকেও তুমি যদি কমন রাখো তাহলে তুমি এখানেও ওইভাবে একইভাবে সিলেক্ট করতে পারবে। তাহলে তুমি 0 যদি হয় তাহলে তুমি এই ফ্লিপ ফ্লপটা সিলেক্ট করছো, এখানেও তো 0 0 পড়ছে, তার মানে এই ফ্লিপ ফ্লপটাকে সিলেক্ট করছো। এবং রিড বার যদি দাও তাহলে এখানেও রিড বার পড়ছে, এখানেও রিড বার পড়ছে, তাহলে তারপরে আউটপুট যেটা আসবে এখান থেকেও বেরিয়ে আসবে, এখান থেকেও বেরিয়ে আসবে। তাহলে সেটা যদি 8টা ডাটাবেসে যদি ডাটাবেসে যে 8টা লাইন তার সাথে কানেক্টেড থাকে তো ওই 027 আমি কম্বাইন পেয়ে যাচ্ছি, তাহলে আমি 8 বিটের রেজিস্টার হিসেবে আমি এটাকে ট্রিট করতে পারবো। স্যার দুটো কমন ডেটা থাকবে তো, হুম, মানে এখানে যদি দুটো রেজিস্টারে কমন ডেটা থাকবে, মানে এখানে যদি 110 হয় এটা হচ্ছে না, এখানে 1 110 তাহলে এখানে তো 110 হবে। তোমার অ্যাড্রেস লাইনে এখানে 2 to 4 ডিকোডার আছে, এখানেও 2 to 4 ডিকোডার আছে, ঠিক আছে? যখনই তুমি এখানে 0 0 দিচ্ছ, 0 আর 0 আসছে, তার মানে এখানেও তোমার 0 আর 0 আসছে, মানে এই 0 A1 লাইনগুলো কমন এখানে। তাহলে এই 2 to 4 ডিকোডার কাকে দিচ্ছে? একে দিচ্ছে, এই রেজিস্টারকে সিলেক্ট করছে। এখানে 2 to 4 ডিকোডার কাকে সিলেক্ট করবে? এখানেও যে 4টা রেজিস্টার ছিল তার একে সিলেক্ট করছে, ঠিক আছে? হুম, তাহলে সাইমালটেনিয়াসলি আর এই রেজিস্টারটা সিলেক্ট হয়েছে, এই রেজিস্টারটাও সিলেক্ট হয়েছে, মানে এনেবল করে দিয়েছে এদেরকে। এরপর যদি তুমি রিড বার লাইনটা 0 করো, তার মানে আমি রিড করতে চাইছি, তার মানে সে বাফার দিয়ে এখান থেকে এটার জন্য বেরিয়ে আসবে 4টে, এটার জন্য বেরিয়ে আসবে 4টে। এবারে আমি বাইরে এই 8টা লাইনকে আমি অ্যাজ ইট ইজ ধরে নিতে পারি আমার একটা বাঞ্চ 8 বিট টোটাল ইটসেলফ, তাহলে তো আমার 8 বিট রেজিস্টার হিসেবে আমি কম্বাইনলি এটা ক্লিক করতে পারছি। তাহলে দুটো ইন্ডিভিজুয়ালি 4 বিট রেজিস্টারকে আমি 8 বিট রেজিস্টারে কনভার্ট করে দিলাম, হ্যাঁ। আগে তো দেখেছিলাম 8 বিট রেজিস্টার ইটসেলফ একটাই, এখানে আমি দুটোকে আলাদা আলাদা নিয়েছি, 4 বিট রেজিস্টার। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে, মনে করো স্যার এখন আমি চিপ সিলেক্ট দিয়ে আমি কিছু বলিনি এখনো, তাই তো? স্যার কারণ আমি ধরে নিয়েছি এখানে এই রেজিস্টারগুলো আছে। বলো কেউ একজন কি বলছিলে? স্যার বলছি যে এটা তো আমার 8 বিট রেজিস্টার দুটো 4 বিট ইউজ করে করেছি, আমি যদি 3টে লাইন দিয়ে 8 বিট রেজিস্টার করতে পারবো? 3টে লাইন দিয়ে 8 বিট রেজিস্টার? মানে ওই না না, আমার এখানে কোশ্চেনটা ছিল এটাই যে তোমার কাছে অ্যাভেলেবেল যে মেমোরিটা আছে সেটা হচ্ছে তোমার 4টে রেজিস্টার মিলে একটা মেমোরি, কিন্তু প্রত্যেকটা রেজিস্টারে 4টে বিট, মানে 4x4 মেমোরি। এরকম দুটো রেজিস্টার দিয়ে তুমি 4x8 করতে চাইছো, কিভাবে করবে সেটাই আমি দেখালাম, ঠিক আছে? কিন্তু এই সমস্ত জায়গাতে কোনো জায়গাতে মানে চিপ সিলেক্ট বলে আমি এখন কোনো জিনিস আমি দেখাইনি। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার চিপ সিলেক্ট একটা লাইন আমি এখানে অ্যাড করব, কি হবে আমি অ্যাড করছি। মনে করো আমার কাছে একটা 8 বিটের রেজিস্টার 8x8 যদি আমি ধরি, এরকম একটা রেজিস্টার আছে, 1 2 3 4 5 6 7 8টা, R0 to R7, এবং এরা হচ্ছে 8 বিটের 2 3 4 5 6 7 8 কিন্তু 1 2 3 4 5 6 7 8। এখানে তোমার রাইট বার লাইন আছে, এটা আছে I7 to I0, এটা O7 to O0, এখানে তোমার রিড বার লাইন আছে, ঠিক আছে? তাহলে এই 8টা বিটের রেজিস্টারকে আমাকে অ্যাক্সেস করতে গেলে কটা অ্যাড্রেস লাইনটা লাগবে? 3টে। 3টে। তাহলে A0 A1 A2, তাহলে আমার এখানে একটা C2 8 ডিকোডার লাগবে, ঠিক আছে? এখানে A0 A1 A2 3টে লাইন,
সেখান থেকে আমার 8টা লাইন বেরিয়ে আসছে, 1 2 3 4 5 6টা 7টা 8টা। এখানে আমি রিড বাটনে এইভাবে দিচ্ছি, 8টা এসছে। তাহলে আমি 8টা রেজিস্টার চুজ করতে পারবো। এখানেও আমার সিলেক্ট লাইনটা, চিপ সিলেক্ট লাইনটা আমি এখানে রাখিনি। আমার যে সিচুয়েশনটা এরকম হতো যে আমার দুটো রেজিস্টার আছে, এটাও আমার 8 বিটের, কিন্তু আমার 4টে করে রেজিস্টার। ওখানে 4টা রেজিস্টার, এখানে আমার সেটা 4টে রেজিস্টারের দুটো রেজিস্টার। এটা হচ্ছে তোমার 4x8, এটাও তোমার 4x8। তাহলে 8 বিটের রেজিস্টার, ঠিক আছে? 8 বিটের রেজিস্টার যদি হয়, আমার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আমার 8টা রেজিস্টার করতে হবে। আমি আগে যেটা দেখেছিলাম সেভাবে কানেক্ট করে দিলে কিন্তু 16 বিটের রেজিস্টার হয়ে যাবে। আমি সেটা চাই না, আমার 8 বিটের রেজিস্টার হবে, কিন্তু 8টা রেজিস্টার হবে। তাহলে সেটা কিভাবে করবে? দেখো, আমার যদি বাইনারি নাম্বারগুলো 3 বিটের নাম্বারগুলো দেখি, 3 বিটের নাম্বারগুলো 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এর 3টে বিট দিয়ে তো আমি যদি এটাকে A2 A1 আর A0 যদি করি, এখানে তো এই 0 0 টু এই কম্বিনেশনটা পার্টিকুলার A2 0 এর জন্য এটা, আর পার্টিকুলার A2 1 এর জন্য এটা একই রকমই আছে, ঠিক আছে? তাহলে A1 আর A0 লাইনটা যদি আমি এখানে কানেক্ট করা, A1 আর A0 লাইনটাকে, A1 আর A0টাকে এখানে কানেক্ট করা, এবং যদি 2 to 4 যদি ডিকোডার ইউজ করি, সেটাকে আমি এইভাবে আমি দেখাচ্ছি এখন। 2 to 4 ডিকোডার এটা, যেখানে এটা তোমার 1 1 1 0 0 0 সরি 0 1 আর 0 0 এরকম দেবে, ঠিক আছে? আর এখানে যদি আমি একটা সেই সেম জিনিসটাই আমি করি, A1 আর A0 কে যদি কানেক্ট করাই, তাহলে আমার এখানে যদি 1 1 পড়ে, এখানে আমার 1 1 পড়বে, এটা 1 0 0 1 0 0 পড়বে, ঠিক আছে? তাহলে এই দুটোকে আমাকে চুজ করতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটাকে আমি চুজ করব, ঠিক আছে? দুটোর মধ্যে যে কোনো একটাকে যদি আমি চুজ করি, তাহলে আমি যদি বলি এটা হচ্ছে তোমার A2 0 এর জন্য, আর এটা হচ্ছে A2 1 এর জন্য, তাহলে আমি 3টে লাইন থেকে ইন্ডিভিজুয়ালি দুটো রেজিস্টারকে সেট করতে পারবো? বুঝলাম না এরকম টিচার। এখানে আমার চিপ সিলেক্ট বলে একটা লাইন আমি রাখলাম, চিপ সিলেক্ট, ঠিক আছে? যেটা আমি A2 লাইনের জন্য আমি অ্যালোকেট করলাম, এবং সেটাকে আমি একটা নট করে করে এখানেও আমি চিপ সিলেক্টের জন্য কানেক্টেড করলাম। যেরকম আমার রিড বার লাইন আছে, সেই রিড বার লাইন আমি রেখেছি এখানে, রিড বার আর রাইট বার লাইন রেখেছি। এখানেও তোমার রিড বার লাইন আছে, আর এখানেও রাইট বার লাইনও আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মেমোরি 1 আর এটা হচ্ছে মেমোরি 2। তাহলে আমার যদি A2 যদি আমার চিপসেটটা বাবেল আছে, মানে আমি এই চিপটাকে M1 চিপটাকে সিলেক্ট করব যদি আমার এই লাইনে আমার 0 আসে, আদারওয়াইজ এই সিলেক্ট হবে না, এই ইনঅ্যাক্টিভ থেকে যাবে, ঠিক আছে? তাহলে A2 লাইনে যদি আমার 0 আসে, তাহলে আমার এই চিপটা সিলেক্ট হচ্ছে, এখানে আমার কি পড়বে 1 পড়বে, অতএব M2 আমার সিলেক্ট হবে না। তাহলে A2 যদি তোমার 0 হয়, তাহলে M1 সিলেক্ট হলো, M2 সিলেক্ট হলো না। কিন্তু A2 যদি তোমার 1 আসে, তাহলে তোমার এখানে ডাইরেক্ট 1টা পড়ে গেল, তাহলে M1 সিলেক্ট হবে না, কিন্তু এখানে বাবেল ইনভার্টেড হয়ে পড়ে এখানে 0 আসছে, তাহলে M2 সিলেক্ট হলো, এ সিলেক্ট হলো। তাহলে A2 0 এর জন্য এটা সিলেক্ট হচ্ছে, A2 1 এর জন্য এটা সিলেক্ট হচ্ছে। তাহলে পার্টিকুলার একটা রেজিস্টারকে সিলেক্ট করতে গেলে আমি A2 A1 A0 তিনটাকে যদি আমি কম্বাইন অ্যাড্রেস লাইন করি, তাহলে এই রেজিস্টারের জন্য অ্যাড্রেস আমার কত হচ্ছে, তার সঙ্গে A2 লাইনটাকে অ্যাড করো 0, ঠিক আছে? আর এটার জন্য 1, তাহলে অ্যাড্রেসটা কি হলো 0 1 1 এর জন্য
010 এটার জন্য, 001 এর জন্য এটা, আর 00 এর জন্য এটা। সিমিলারলি এগুলো এখানে 1 আছে, তাহলে এটা হচ্ছে 7 এর জন্য, এটা হচ্ছে তোমার 4 এর জন্য, এটা 0 এর জন্য, সরি 0 এর জন্য এটা 3, এটা 4, এটা 7 এর জন্য, সেরকম মাঝের গুলো। তাহলে আমি 8টা রেজিস্টারে 8টা ডিফারেন্ট নাম দিয়ে আমি কল করতে পারলাম, পার্টিকুলারলি 3টে লাইন দিয়ে। তাহলে এই 8টা রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে এইগুলো। 000টা হচ্ছে এর অ্যাড্রেস, 011টা হচ্ছে এর অ্যাড্রেস, 100টা হচ্ছে এর অ্যাড্রেস, 111টা হচ্ছে এর অ্যাড্রেস। 8টা যে রেজিস্টার আছে 8 বিটের, প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাড্রেস আমি তৈরি করতে পারলাম। এর সঙ্গে আইও লাইনগুলো এখানে তোমার আছে, এগুলো আমি আর দেখালাম না। 8টা করে আইও লাইন দেখবো এখানে দেখছিল সে আছে, সেগুলো আর দেখালাম না। ডিকোডারটা ব্লকটাও আমি দেখাইনি, জাস্ট এটা তুমি ধরে নাও। কিন্তু প্রত্যেকটা রেজিস্টারে আমি আলাদা আলাদা নাম দিয়ে কল করতে পারছি। তাহলে আমি যখন বলবো আমার এই 3টে লাইনে আমার 001 আছে, তাহলে কোন রেজিস্টারের সঙ্গে কমিউনিকেশন করবে? এই রেজিস্টারের সঙ্গে কমিউনিকেশন করবে, তাই না? বাকি কোনোটার সঙ্গে করবে না, বাকি সবগুলোতে তোমার 0 আসবে, এক্সেপ্ট এটা 1। এইভাবে তুমি তোমার মেমোরি গুলোকে বাড়াতে পারো। তাহলে তোমার এখানে যে এই লাইনটা বললাম, A2 বলে যে লাইনটা বললাম, এটা হচ্ছে চিপ সিলেক্ট লাইন। তোমার মেমোরি আছে 4টে রেজিস্টারের, ঠিক আছে? 4টে রেজিস্টারে সিলেক্ট করতে গেলে তোমার 2টো লাইন লাগবে, আর একটা লাইন লাগবে তোমার চিপটাকে সিলেক্ট করার জন্য। টোটাল তোমার 3টে লাইন, তার সঙ্গে আরো এই 4টে দিয়ে আর একটা তুমি দুটো চিপকে সাইমালটেনিয়াসলি অল্টারনেট ওয়েতে সিলেক্ট করছো। স্যার হুম, বলছি বলো। এইখানে যদি আমরা আগের মতো সার্কিট করতাম তাহলে এটা আগের 16 মতো বিটের সার্কিট মেমোরি। করলে কি হতো, প্রবলেমটা বলে দিচ্ছি। আগের মতো সার্কিট করলে তোমার এখানে 8টা রেজিস্টার, তার সঙ্গে এই 8টা রেজিস্টার কম্বাইন হয়ে যেত, সবগুলো একটা এনেবল লাইন দিয়ে অ্যাক্টিভেট হয়ে যেত। তাহলে টোটাল 16 বিট রেজিস্টার হতো। তোমাকে রেজিস্টারের সংখ্যা বাড়ালো না, কিন্তু রেজিস্টারের ক্যাপাসিটি বাড়িয়ে দিল। 8 বিটের জায়গায় 16 বিট হয়ে গেছে, কিন্তু 4টা রেজিস্টারই আছে। আমরা একটা রেজিস্টারের সংখ্যাটা বাড়ালাম। হ্যাঁ, রেজিস্টারের সংখ্যা বাড়লো না, কিন্তু রেজিস্টারের ক্যাপাসিটিটা বেড়ে গেল। রেজিস্টার 8টা বিটের ছিল, সেটা 16 বিটের হয়ে গেছে। ওকে ওকে স্যার। এখন যে তোমার মনে করো এখানে 3টে অ্যাড্রেস লাইন বললাম, মনে করো তোমার কাছে অ্যাভেলেবেল আছে 4টে অ্যাড্রেস লাইন। এই 4টে অ্যাড্রেস লাইন দিয়েই তোমার 4টে অ্যাড্রেসের ইনফরমেশন যাবে, ঠিক আছে? 4টে তোমার অ্যাড্রেস লাইন আছে, 4 অ্যাড্রেস লাইন, A3, A2, A1, A0, 4টেই তোমার অ্যাড্রেস লাইন আছে। এই 4টে ইনফরমেশন তোমাকে যেতেই হবে। কিন্তু তোমার কাছে যে মেমোরিটা আছে, সেই মেমোরিটা হচ্ছে তোমার দুটো মেমোরি মনে করো আছে, একই জিনিস। আগে এটা বললাম M1 বলে যে মেমোরিটা, সেটা হচ্ছে তোমার 4x8 এর, মানে 4টে রেজিস্টার, প্রত্যেকটা 8 বিটের। আর একটা হচ্ছে M2, এটাও তোমার 4x8 এর, ঠিক আছে? এখানে তোমার আইও লাইন গুলো আছে, ইনপুট আউটপুট লাইন, মানে ডাটা ইনপুট ডাটা আউটপুট লাইন, ঠিক আছে? এটা তোমার রিড বার লাইন আছে, রাইট বার লাইন আছে, এটা তোমার রিড বার লাইন আছে, রাইট বার লাইন আছে। লোডশেডিং দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে দেখা স্যার? যাচ্ছে বোর্ডটা? এখানে তোমার চিপ সিলেক্ট লাইন মনে করো আছে, যেটা দিয়ে আমি চিপ সিলেক্ট করতে পারবো। এখানে
তোমার এরকম আমি জায়গা তৈরি করে রাখছি, পরে বলছি কি জিনিস। এটা অ্যাড্রেসটা আমি লিখব পরে, ঠিক আছে? তো তোমাকে 4টে অ্যাড্রেস লাইন দিয়েছে। 4টে অ্যাড্রেস লাইন যদি তোমাকে দেওয়া থাকে, এই 4টে অ্যাড্রেস লাইনকে তুমি কিভাবে ইউজ করবে এই দুটো মেমোরিকে সিলেক্ট করার জন্য, এটা হচ্ছে চিপ সিলেক্ট লাইন। চিপ সিলেক্ট, ঠিক আছে, বার বার কিভাবে তুমি ইউজ করবে? আমার তো 4টে মেমোরিকে অ্যাক্সেস করতে গেলে আমার দুটো অ্যাড্রেস লাইনই সাফিসিয়েন্ট, তাই তো? তাহলে সেই জন্য আমার এটাকে আমি A0 আর A1 দিয়ে আমি আমার 4টে মেমোরিকে আমি সিলেক্ট করছি, ঠিক আছে? এখানেও আমার A0 A1 আছে, এখানেও আমি 4টে মেমোরি 0 0 0 1 1 0 1 1, এটাই তো আমার সাফিসিয়েন্ট। তাহলে আমি বাকি দুটো, এই যে বাকি দুটো অ্যাড্রেস লাইন, এই দুটো অ্যাড্রেস লাইন নিয়ে আমি কি করব? যদিও আমার এখানে দুটো মেমোরি আছে, তাহলে দুটো মেমোরিকে সিলেক্ট করতে গেলে আমার আরেকটা অ্যাড্রেস লাইন দরকার, A3টা, সরি A2টা দরকার। যদি আমি আগে যেটা দেখালাম এক্সাম্পলটা, সেখানে যদি আমি এটা কানেক্ট করাই, A2টা আমি এখানে কানেক্ট করাই, তাহলে আমার চলে আসতো, ঠিক আছে? এখানে কানেক্ট করালাম, এখানে নট গেট দিয়ে এখানে কানেক্ট করালাম। তাহলে A3 কি করবে? A3 কেও ইন্টারনাল সার্কিটটা এইভাবে বানানো হয় যে এই যে মেমোরি গুলো আছে, সেই মেমোরি গুলোর পার্টিকুলার যেহেতু 4 বিট অ্যাড্রেস লাইন, অতএব এদের প্রত্যেক অ্যাড্রেস 4 বিটের হবে, ঠিক আছে? আমার এত মেমোরি ক্যাপাসিটি নেই, কি করব? কিন্তু আমি আমার 100টা ঘরে আমার যদি দুটো লোক থেকে আমি দুটো লোককে ঢুকাতেই পারি, কিন্তু 100টা ঘরে আমি নামকরণ আমি সেভাবে করতেই পারি, ঠিক আছে? এখানে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে A1 A0 তো আমি এইগুলোকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারছি, আর A3 A2 কে আমি এখানে হ্যান্ডিং করছি এইভাবে, বা ন্যান্ড গেট ইউজ করে আমি চিপ সিলেক্টে কানেক্ট করাচ্ছি, ঠিক আছে? A3 আর A2, এইখানে আমার A3 আর A2 কেও ইউজ করছি, এখানেও আমি ইউজ করছি, কিন্তু পার্টও দেখো আমি সরি A3 তে এটা বাবেল থাকবে না, A2 তে আমি বাবেল দেবো, এটা করলাম। তাহলে এদের মেমোরি অ্যাড্রেস গুলো কি হলো, রেজিস্টার গুলো দেখো, চিপটা সিলেক্ট করবে তখনই যদি আমার A3 এবং A2 তে আমার 0 থাকে, কারণ এটা একটা ন্যান্ড গেট যার ইনপুটটা দুটোতে যদি 0 হয় তবে আউটপুট এখানে 0 আসবে, তাই তো? এটা বাবেল যদি 0 এখানে থাকবে, দুটোতে যদি 1 থাকতো তাহলে তোমার আউটপুট আসতো 0, ঠিক আছে? কিন্তু যেহেতু বাবেল দেওয়া আছে, তার জন্য দুটোতে যদি 0 হয় তাহলে আউটপুট আসবে 0, তাহলে 0 যদি আসে তবে সিলেক্ট হবে। কিন্তু দুটোতে যদি 0 পড়ে, এখানে দুটোতে যদি 0 পড়ে, তাহলে এখানে কিন্তু 1 চলে আসবে, কারণ এইখানে ডাইরেক্ট কানেক্ট হয়ে আছে, ঠিক আছে? ন্যান্ড গেটের যে ট্রুথ টেবিলটা সেটা হচ্ছে A B বার, যদি A যদি A2 বার হয়, একবার হচ্ছে A2 বার আর A3 বারের বার, একবার হচ্ছে এটা হচ্ছে A2 বার আর A3 তার বার, দুটো যদি 0 আসে তাহলে তোমার আউটপুট A2 আর যদি A3 যদি তোমার 0 হয়, এটা তোমার 0 আসবে, এটা তোমার 1 চলে আসবে। তাহলে A3 0 মানে টোটালটা 0 করছে, তার বার মানে 1, তার মানে এই দুটো যদি 0 হয়, এই দুটো লাইন যদি 0 হয়, তাহলে আমি এইটাকে সিলেক্ট করছি, আর এটাকে সিলেক্ট করতে গেলে এটাকে 1 হতে হবে, এটাকে 0 হতে হবে। A3 = 1 আর A2 = যদি 0 হয়, A3 = 1 আর A2 = 0 হয়, তাহলে তোমার এইটা 0 আসবে, এইটা 0 আসবে, ঠিক আছে? তার মানে আমি এটাকে সিলেক্ট করবো, এটা তখন 1 চলে আসবে এই লাইনে, তাহলে এটা সিলেক্ট করতে পারছি না। তাহলে এক্সাক্ট আমার A1 A2 A3 A0 কম্বিনেশন কিরকম হচ্ছে, এখানে হচ্ছে এটা 0 0 কম্বিনেশনের জন্য তোমার সবগুলোতে আসছে, আর এটা হচ্ছে তোমার 1 0 কম্বিনেশনের জন্য। তাহলে এখানে যে 8টা মেমোরি আছে, সেই 8টা মেমোরি 4টে যদি মেমোরি অ্যাড্রেস লাইন হয়, 4টে অ্যাড্রেস লাইন দিয়ে তাদের অ্যাড্রেস গুলো এইভাবে আমি দিচ্ছি 0 0 1 1 0 0 1 0 0 0 0 1 0 0 0 0, আর এটা হচ্ছে 1 0 1 1 1 0 1 0 1 0 0 1 1 0 0 0, বাকিগুলো নেই। সুবিধা কি হবে?
এটা করে সুবিধাটা কি হবে? সুবিধাটা এটাই যে তুমি আরো মেমোরিকে তুমি আরো অ্যাড করতে পারবে। না আরো দূরে অ্যাড করা তুমি যাবে? এই যে এই সার্কিটটা যদি তোমার A3 A2 ছিল, বাবেলটা যদি তুলে দাও, A3 A2 ন্যান্ড গেট যদি করো, তাহলে A3 A2 যদি 1 হয় তাহলে সে আলাদা একটা সিলেক্ট করবে মেমোরিটা। মানে অপশনটা যে আরো হ্যাঁ, আরো মেমোরিকে অ্যাড করতে পারবে। কিন্তু ম্যাক্সিমাম যেটা করতে পারবে 2 টু দি পাওয়ার 4 নাম্বার, কারণ চারটে তোমার অ্যাড্রেস লাইন আছে, মানে 16টা মেমোরিকে তুমি অ্যাড করতে পারবে, 16টা মেমোরিকে তুমি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, 16টা মেমোরি অ্যাড্রেস। ঠিক আছে স্যার। তাহলে এইভাবে তুমি তোমার বাকি যে অ্যাড্রেস লাইনগুলো আছে সেগুলো তুমি এইভাবে হ্যান্ডেল করতে পারো। তোমার চিপ সিলেক্টের জন্য তুমি সেগুলোকে ইউজ করে দিতে পারো। ঠিক আছে, তোমার মেমোরি যেটা আছে সেই মেমোরি দিয়ে পরে তোমার দুটো লাইনে সাফিসিয়েন্ট, বাকিটার জন্য তুমি চিপ সিলেক্টের জন্য যেতে পারো। বাকি যেগুলো তোমার আনইউজ হয়ে পড়ে থাকছে অ্যাড্রেস লাইন, পরে আমি দেখাবো সেগুলো তোমার এগুলো ঘটবে। তাহলে এগুলো সবই হচ্ছে তো মেমোরির অ্যাড্রেসটা, মেমোরিটাকে ম্যাপ করছে। তাহলে মেমোরি ম্যাপ অ্যান্ড মেমোরি অ্যাড্রেস, এই যে জিনিসটা, সেই জিনিসটা পিওর যদি আমি এতে চলে যাই, ধরে নাও পুরো মাইক্রোবাসে 16টা অ্যাড্রেস লাইন আছে, 16 অ্যাড্রেস লাইন। ঠিক আছে, 16 অ্যাড্রেস লাইন, তার মধ্যে A15 টু A8 যেটা বলছি হায়ার অর্ডার অ্যাড্রেস, আর A7 টু A0 যেটা বলছি লোয়ার অর্ডার অ্যাড্রেস প্রসেসর। এর মধ্যে সবসময় তো ইনফরমেশন আসছেই যে রেজিস্ট্রেশনের সঙ্গে কমিউনিকেট করো না কেন। তাহলে এখন তোমার প্রসেসরে যে মেমোরিটা কানেক্ট হয়ে আছে সেই মেমোরিটা যদি তোমার 256 বাইটের যদি হয়ে থাকে, ঠিক আছে, এর তোমার 16টা লাইন আছে, 16 লাইন, এটা যে 2 টু দি পাওয়ার 16 মানে তো হচ্ছে 65536 বাইট কে তুমি অ্যালোকেট করতে পারো। ঠিক আছে, মেমোরিকে অ্যাড্রেস করতে পারবে, তার মানে হচ্ছে 64 কেবি কে। ঠিক আছে, তাহলে এখন 256 বাইট আছে, এই 256 বাইটকে তোমার প্রত্যেকটা রেজিস্টারের অ্যাড্রেস দিতে হয় বা প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা নামে ডাকতে হয়, আমার ম্যাক্সিমাম কটা লাইন সাফিসিয়েন্ট ছিল? কে একজন বলো। 256, 2 to the power x is equal to 256, x is equal to 8। ঠিক আছে, তাহলে আমার 8টা লাইনই সাফিসিয়েন্ট, কিন্তু আমার তো অ্যাড্রেস লাইন প্রসেসর 8085 প্রসেসর অ্যাড্রেস লাইন 16টা দেয়, তাহলে বাকি 8টা কি করবে? ফ্লোটিং রেখে দেবে। কিন্তু তোমাকে তো প্রোগ্রাম কাউন্টারে অ্যাড্রেসটা আর চারটে তোমার হেক্স ডিজিট তো দিতেই হবে, বা 2 বাইটের অ্যাড্রেস করতেই হবে তোমাকে। তখন কোনটাকে কি নামে ডাকবে? তোমার মেমোরিটা আছে, যে মেমোরিটা তুমি কানেক্ট করেছো প্রসেসরের সঙ্গে, সেটার অ্যাড্রেসটা রেঞ্জটা কত, বা অ্যাড্রেসটার ম্যাপিংটা কতটা হলো, সেটা তোমাকে বের করতে হবে। টু 56 রেজিস্টার তোমার আছে, ওদের এখন যেগুলো রেজিস্টারের কথা বলবো সবগুলো হচ্ছে 8 বিটের রেজিস্টার। ঠিক আছে, 256 রেজিস্টার আছে, এখানে তোমার আইও লাইনগুলো, আইও লাইন বলতে কি ইনপুট আর আউটপুট দুটো একসাথে দেখে দিয়েছি। এইখানে তোমার রিড বার লাইন, এখানে তোমার রাইট বার লাইন, আর একটা আছে চিপ সিলেক্ট লাইন। 256 রেজিস্টারকে অ্যাড্রেস করতে গেলে তোমার 8 লাইন সাফিসিয়েন্ট, মানে হচ্ছে তোমার A0 টু A7 সাফিসিয়েন্ট, মানে লোয়ার অর্ডার অ্যাড্রেসটাই যথেষ্ট। তাহলে লোয়ার অর্ডার অ্যাড্রেস তার সঙ্গে ইন্টারনাল ডিকোডার, এটা হচ্ছে তোমার ইন্টারনাল
ডিকোডার, মানে যা বললাম আগে ডিকোডার আর কি, যেখানে তোমার A7 to A0 তোমার পাঁচ আছে। A1, A2, A3, A4, A5, A6 আর এটা হচ্ছে A7। তাহলে তোমার A8 to A15 কি করবে? মাইক্রোসফট এটা দিয়ে তো কোনো সিগন্যাল বের করবে। ওখানে দেখো আগে যেটা বললাম 2 to 4 চারটে অ্যাড্রেস লাইন দিয়ে তোমার চারটে রেজিস্টারকে যে অ্যাড্রেস গুলো তুমি অ্যাসাইন করছো, এখানেও সে একই জিনিস, ঠিক আছে? এখানেও সে একই জিনিস, তোমাকে এই চিপ সিলেক্ট লাইনটা বাকি যে 8টা লাইন আছে সেই 8টা লাইন দিয়ে জেনারেট করতে হবে। তাই তোমার এখানে প্রত্যেকটা একটা NAND গেট যার এখানে এ প্রত্যেকটা বাবেল দিয়ে কানেক্ট হচ্ছে, ঠিক আছে? বাবেল দিয়েছি A8 to A15 এইভাবে কানেক্ট হলো। তারপর চিপ স্টেশনে কানেক্ট করে দিলাম। তাহলে এখানে এগুলো অ্যাড্রেস গুলো কি কি হলো? এইগুলো যদি সব যদি 0 হয় তবে এটা 0 আসবে, তাই তো? হ্যাঁ স্যার। সবগুলো যদি 0 হয় তাহলে এটা 0 আসবে। A8 to A15 তার মানে A15 to A8 সবগুলোই তোমার 0, আর A7 to A0 যেটা সেগুলো তোমার এখানে কম্বিনেশন অনুযায়ী তোমার কোন রেজিস্টারকে সিলেক্ট করবে 0 to পুরো FF পর্যন্ত, কারণ এটাতে 8টা বিট, লোয়েস্ট হচ্ছে 00, হাইয়েস্ট হচ্ছে FF, তবে তোমার 256 রেজিস্টার আসবে। তাহলে 00 to FF পর্যন্ত করছে, তাই তো? এখানে A15 to A8 যদি 0 হয় তাহলে এটা হচ্ছে 8টা বিটে, তাহলে হেক্সে আমি যদি দেখাই A15 to A8 কে আমি হেক্সে দেখাই সেটা হচ্ছে 00, তাই তো? 0000 to 000FF 00FF। তাহলে এখানে যে 256 নাম্বার রেজিস্টার আছে তাদের অ্যাড্রেস গুলো হচ্ছে 00002 to 00FF 16 বিটের, ঠিক আছে? এখানে যে 8টা লাইন আছে সবগুলো বাবেল দিয়ে কানেক্ট করেছি, কোনো একটা বাবেল থেকে যদি অমিট করে দাও তাহলে তুমি আরেকটা রেজিস্টার সিলেক্ট করতে পারবে 256 বাইটের, সরি 256 নাম্বার অফ রেজিস্টার। 256 বাইট বললো, অন্য কোনো একটা লাইনকে সিলেক্ট করে তুমি এটা করতে পারবে। তার মানে এখানে যে তোমার 8টা আছে 8টা দিয়ে তোমার 256 আরো 256 নাম্বার অফ রেজিস্টারকে তুমি সিলেক্ট করতে পারতে, এটা বাদ দিয়ে 255 নাম্বার অফ রেজিস্টারকে তুমি সিলেক্ট করতে পারতে। সবগুলোরই ক্যাপাসিটি ম্যাক্সিমাম ক্যাপাসিটি 256 হতো, ঠিক আছে? সবগুলো কম্বাইন করে তোমার ওই 64 কিলোবাইট আসবে ম্যাক্সিমাম ক্যাপাসিটি। কিন্তু সবসময় প্রসেসর এটাই তোমার 64 কিলোবাইট তোমার ইনসার্ট করা থাকবে মেমোরিতে, কখনোই হয় না। যে যে ম্যানুফ্যাকচারার তারা সবসময় এতটা রেজিস্টার সবসময় নাও দিয়ে রাখতে পারে, ঠিক আছে? কখনো হয়তো 1024 বাইটের দিতে পারে, বা 1 কিলো সরি ওটা 1 কিলোবাইট বা 2 কিলোবাইটে দিতে পারে, বা এরকম 64 কিলোবাইট ম্যাক্সিমাম, তার থেকে অনেক কমও দিতে পারে। তখন তোমাকে অ্যাড্রেস লাইনগুলোকে এইভাবে ইউজ করতে হবে। এটা একটা ওয়ান টাইপ অফ ওয়ে যেখানে তুমি এইভাবে ইউজ করলে। যদি তোমার আরেকটা 256 নাম্বার যদি রেজিস্টার থাকতো এখানে, তাহলে তার যে চিপ সিলেক্ট লাইনটা, সেই চিপ সিলেক্ট লাইনটা তুমি কিভাবে সিলেক্ট করতে, NAND গেট দিয়ে সবগুলো A15 থেকে তুমি যদি ডাইরেক্ট কানেক্ট করাও এবং বাকিগুলোকে তুমি যদি বাবেল দিয়ে কানেক্ট করাও, সবগুলোতে বাবেল আছে এরপর, তাহলে এটা হচ্ছে A8। তার মানে A15 যদি 1 হয় এবং A14 to A8 যদি তোমার যদি 0 হয় তাহলে তোমার এটাকে সেট করবে। তার মানে এটার অ্যাড্রেসটা হবে A15 to A8 পর্যন্ত আর A7 to A0 পর্যন্ত। A7 A0 একই কোডিং, ঠিক আছে? 00 থেকে FF পর্যন্ত। আর A15 to A8 একটা 1, বাকিগুলো সব 0। তার মানে হেক্সে হচ্ছে 10000000। এটা যদি হেক্স করো এটার জন্য 0 আসবে, এটার জন্য 8 আসবে।
কারণ এটার অ্যাড্রেস রেঞ্জটা হচ্ছে 800280FF, কারণ 80FF টা তোমার লাস্টের হবে 80FF, ঠিক আছে? তো এর অ্যাড্রেস রেঞ্জটা হচ্ছে 800280FF। এটা হচ্ছে মেমোরিটাকে ম্যাপ করা হচ্ছে। আমি এটাকে ম্যাপ করছি 0000200FF, আমি এটাকে ম্যাপ করছি 80000280FF। আমার 16 নাম্বার অফ অ্যাড্রেস লাইন আছে, সেই 16 নাম্বার অফ অ্যাড্রেস লাইন ইন্টারনাল ডিকোডিং সার্কিট বা ইন্টারনাল কিছু সার্কিট ইউজ করে আমি এই মেমোরিগুলোর অ্যাড্রেসগুলোকে আমি চুজ করছি। যে আমি যখন 80 দিয়ে কল করব তখন আমি এই চিপটাকে সিলেক্ট করে এর মেমোরিগুলোকে কল করব। যখন আমি 8000 কল করব তখন আমি এই রেজিস্টারটাকে সিলেক্ট করছি, ম্যাপ করে এখানে এসছে। যদি আমি 0000 করতাম তাহলে ম্যাপ করে আমার এখানে আসতো এই মেমোরিতে, মেমোরি 1 আর মেমোরি 2, ঠিক আছে? এবং রেসপেক্টিভ রিড বার বা রাইট বার যেগুলো বললাম সেটা জেনারেটিং সিগন্যাল জেনারেট করছে, চাইলে এমই এমআর এমই এমডব্লিউ যেগুলো কনভার্ট করতে পারতেন। আমি সিম্পল রিড বার রাইট বার দিয়ে দিই। এটা তোমার রিড বার তো এক্স্যাক্টলি আছে না, এমই এমআর সিগন্যাল আছে আর এটা এমই এমডব্লিউ, কারণ ওগুলো তুমি আলাদাভাবে সিগন্যালগুলো জেনারেট করছো। আগের দিন দেখিয়েছি কিভাবে জেনারেট করলে একটা সিগন্যাল ইনপুট আউটপুটে আর মেমোরিতে। তাহলে এর মেমোরি রেঞ্জটা হচ্ছে বা মেমোরি ম্যাপিংটা হচ্ছে 800280FF। এর মেমোরি রেঞ্জটা হচ্ছে 0000200FF। আরো তুমি রেজিস্টার অ্যাড করতে পারতে যদি তোমার ক্যাপাসিটি থাকতো, বা তুমি আরো রেজিস্টার তোমার অ্যাভেলেবেল থাকতো, বা স্লট যদি বানিয়ে রাখতে পারো, ঠিক আছে? একটা এক্সাম্পল এখানে এর 256 বাইটের দেখিয়েছি তো, যদি 1 কিলোবাইটের হয় তো 1 কিলোবাইটের মেমোরি ম্যাপটা কিরকম হবে, মানে তার অ্যাড্রেস রেঞ্জটা, ঠিক আছে? এটা 1K, তাহলে 1K যদি হয় তাহলে তার এখানে যে ইন্টারনাল ডিকোডার সার্কিট ইউজ করছো সেই ইন্টারনাল ডিকোডার সার্কিটে তোমার 1K নাম্বার অফ রেজিস্টারকে ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে হয়, প্রত্যেকটাই সিলেক্ট করতে হয়, প্রত্যেকটা যদি নামকরণ করতে হয় তাহলে মিনিমাম নাম্বার অফ লাইন কত লাগবে এখানে? ইন্টারনাল ডিকোডার সার্কিট কত লাগবে? 2 to the power 8 মানে যে 256, 2 to the power 9 512, 2 to the power 10 1024, এটা হচ্ছে 1K। তাহলে 10 নাম্বার অফ লাইন লাগবে, তাই তো? তাহলে 10 নাম্বার অফ লাইন আমার এখানে ইউজ হচ্ছে A02 A9 A8 A7 A6 A5 A4 A3 A2 A1। ঠিক আছে? তাহলে আমি এই লাইনগুলো দিয়ে পরে আমি 1K নাম্বার রেজিস্টারকে আমি চুজ করতে পারছি। কিন্তু তুমি এর চিপ সিলেক্ট লাইনটা সেটা কি করবে? এখানে তোমার ইনপুট আউটপুট লাইন আছে 8টা করে, 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে তোমার আইও লাইন। এখানে তোমার এমই এমডব্লিউ লাইন, আর এটা হচ্ছে তোমার এমই এমআর বার লাইন। তার মানে এটা রাইট বার লাইনের জন্য, এটা হচ্ছে রিড বার লাইনের জন্য, আর একটা লাইন হচ্ছে চিপ সিলেক্ট বার লাইন। এই চিপ তোমার 10খানা অ্যাড্রেস লাইন এখানে তোমার ইনপুট হয়ে গেছে, তাহলে আর পড়ে আছে কটা অ্যাড্রেস লাইন? 6টা। 6টা। তাহলে সেই 6টা অ্যাড্রেস লাইন দিয়ে পরে তুমি তোমার চিপ সিলেক্টের যে লাইনটা সেটা তুমি ইউজ করতে পারো, তৈরি করতে পারো, ঠিক আছে? তাহলে এখানে
তুমি NAND গেট দিয়ে চিপ সিলেক্ট লাইনটা নিচ্ছ, যেখানে তোমার A15 টু A10 কে ইউজ করছো, সবগুলোরই একটা করে ভাবেল দিয়ে, ঠিক আছে, বা নট গেট ইউজ করছো তার আগে ভাবেল দিয়ে তুমি 10 টু 15 ছটা, তো সবগুলো যদি 0 আসে তাহলে সে এই 1 কে মেমোরিটাকে সিলেক্ট করছে, ঠিক আছে। এখানে যে 1024 নাম্বার রেজিস্টার আছে, ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস গুলো এটা দিয়ে তোমার এনেবল হচ্ছে। তাহলে টোটাল এই মেমোরি ম্যাপটা কত হচ্ছে? A15 A14 13 12 11 10 9 এই ডট ডট করে A0 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমার এখানের জন্য A10 টু ওই দিকটা আছে, আর এইটা হচ্ছে ইন্টারনাল ডিকোডার দিয়ে। তাহলে এখানে আমার কি কি হতে পারে? এখানে A7টাও দেখাচ্ছি আমি। আরে স্যার কোথায় গেল? জানি না, স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। ডিসকানেক্টেড। রেকর্ড দিলি না? হ্যাঁ, এতে দেবো ভিডিওটা, ইউটিউবে দিয়ে দেবো, না হলে হবে না কিন্তু। ইউটিউবে এতে দিয়ে দেবো। এরপর হ্যাঁ unlisted- সেই সবাই ভিউ করে। কটা ভিউ? না না 18টা। ইউটিউবে আপলোড করে না না শোন, ওই আনলিস্টেড করে দেবো, যে লিঙ্কটা তোদেরকে পাঠিয়ে দেবো, যাদের যাদের কাছে লিঙ্ক থাকবে তারাই দেখতে পাবে। ঠিক আছে। প্রাইভেট ভিডিও। প্রাইভেট। স্যার মনে হয় বুঝতেও পারছে না স্যার ডিসকানেক্ট হয়ে গেছে।
পড়িয়ে যাচ্ছে মনে আরে হয়। স্যারকে একটা ফোন কর, স্যারকে একটা ফোন কর, ফোন কর। God, দাদা স্যার মনে হয় পড়িয়ে আজকে যাচ্ছে। কিন্তু ইয়েটা বারবার কাটাতে যাচ্ছিল অনেকবার। হ্যাঁ, স্যার অনেকবার পজ জানতে হয়ে পারেনি গেছে। মনে হয় কোনো কেউ একটা ফোন কর স্যারকে। স্যার স্যারকে ফোন কর, স্যার পড়িয়ে যাচ্ছে। দীপাঞ্জন ফোন কর, ফোন কর। ওই মনোজ কই ফোন করবে তো? মনোজ নেই নাকি? এ মনোজ আমার ফোন কাছে কর। না না, নাম্বার মনোজ, আছে, ফোন করছে। মনোজ আছে তো। এ ভাই মাইক অফ অন না করে বকে যাচ্ছিলাম, মাইক অন না করে ও বকে যাচ্ছিলাম। মতন দুটো নাই তো। আমি ফোন সেই মনে করছি, আছে ফোন করছিস মনোজ? আমি করবো না, তুই করবি? আমি করছি করেছে তো তাহলে কেউ স্যারকে একজন ফোন ফোন কর। শোনা যাচ্ছে। করছি। মাইক অন থাকলো শুনিস তো স্যার বলছে। আরে করে স্যার বুঝতে করেছে পারেনি একজন স্যার কেউ পড়ে মনে হয়। যাচ্ছে। দাঁড়া, এ অচিন্ত করেছিল, আর করিস না মনোজ। ঠিক আছে ঠিক আছে। স্যার বলছে কখন, তাই বলছে। অচিন্ত ভালো আছিস? অচিন্ত, তোদের সব থেমে গেল কেন ভিডিও? না অচিন্ত ভালো আছিস তো? ভালো তো আছি। ভাই তুই ভাব, তুই এখন বাড়িতে ভালো রে, মাঠের ধারে বসে আছিস, গঙ্গায় মাছ ধরছিস, পুকুরে মাছ ধরছিস। ভিডিও থেমে গেছে কেন সব আবার? তোর মতো মহান ব্যক্তিত্বের সামনে আমরা থাকতে পারি? ছেলে সোয়াগ দেখ। এ রোহিতের কি ব্যাপার? রোহিতকে কথা বলতে শুনি না। রোহিত শুধু পড়াশোনা করছে। করোনা ধরা পড়েছে, দিয়েছিলে খুব চিন্তিত। ওদের ওখানে ধরা পড়েছে না? আর তোমরা যাকে পাচ্ছে তাকে বলছি করোনা, হ্যাঁ, ওদের ওখানে ধরা পড়েছে। বহরমপুরে যাকেই পাচ্ছে তাকে বলছি করোনা। তুই গুজব রুটি দিচ্ছে। যেন তুলে নিয়ে যায়। তুই সাবধানে থাকিস। এ বহরমপুরের ঘটনাটা ঠিক? না মিথ্যে, নিহারিকে মিষ্টি দোকানে গিয়ে যাতা অবস্থা করে দিয়েছে। শুনলাম কালকে নাকি একটা পজিটিভ কেস ধরা পড়েছে বহরমপুরে। কিছু পড়েনি ভাই, ওগুলো সব গুজব। না, শুনলাম যে এরকম একটা ধরা পড়েছে, দিয়ে মোটামুটি 20 জন তো কোয়ারেন্টাইনে। কিচ্ছু করেনি ভাই, কিচ্ছু করেনি। ওইটা হোয়াটসঅ্যাপে ছড়িয়েছে। পেয়ে যাবে। হ্যাঁ, কোনোদিন হটস্পটে থেকেছিস রে? কোনোদিন হটস্পটে থেকেছিস? সেন্ট্রাল গভর্নমেন্টের লোক হয়েছে। কে হটস্পটে আছে? আমি কে? ও তুই শ্রমিক? রোহিত মন কর। রোহিত রোহিত কই রোহিত, কই ভাই কই? আরে ভাই আমি এ রোহিত, হ্যাঁ, তুই তো থাকবি অর্গ, আমরা কিন্তু হটস্পটের লোক। এ রোহিত, এ রোহিত, হ্যাঁ, তোদের বল। পাড়ায় বলে ধরা পড়েছে? এ ঘোষপাড়ায় বলে ধরা পড়েছে শুনলাম। না, ঘোষপাড়ায় ধরা পড়েছে শুনলাম। ধরা পড়েছে। না রে না। এবার রয়েছে তুই এখন বেঁচে একজন আছিস? আছে 3-4টে ধরা পড়েছে। হ্যাঁ, পুরুষের। কোথায় তোদের ওখানে? ধর স্যার এখন চলে এলো। হ্যাঁ হ্যাঁ, পুরুষের। এয়ারপোর্টটা স্যার কি দাঁড়া দাঁড়া, জয়েন দেখছি করতে পারবে? আমরা একদম সেন্ট্রাল গভর্নমেন্টের লোক, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এই, দেখাশোনা করছে। এ আমার একদম এ স্যারের নেট রয়ে গেছে। স্যার জয়েন হয়েছে দাঁড়া। চল, দীপাঞ্জন গ্রিন জোনে আছে, দীপাঞ্জন তো খাওয়া ভাই। হ্যাঁ স্যার। আচ্ছা, কোথায় খুঁজে পাচ্ছি না। নিজেদের মধ্যে পরে কথা বলো, ঠিক আছে? আচ্ছা খুঁজে পাচ্ছি না আপনাকে। দেখা যাচ্ছে হ্যাঁ স্যার, পুরোটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখ। হ্যাঁ স্যার। আজকে বারবার আটকে যাচ্ছে কেন কি জানি। সে তোমরা এটা অফ করো, তোমাদের অডিও ভিডিওটা অফ করো, মিউট করো। গ্রুপে কি বলছেন? শোনা যাচ্ছে? কিরে কেটে যাচ্ছে? আচ্ছা শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছ?
হ্যাঁ স্যার শুনতে দেখতে পাচ্ছি পাচ্ছি। তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার দেখতেও পাচ্ছি। 16টা অ্যাড্রেস লাইন, 16টা অ্যাড্রেস লাইনে আমি এরকম ভাগ নিলাম। 8টা অ্যাড্রেস লাইন দিয়ে ম্যাক্সিমাম কত হচ্ছে 256 বাইট। ঠিক আছে, বা 256 নাম্বার অফ রেজিস্টার। তার মানে তোমার যে থার্মাটা কি রেজিস্টার এতদূর আছে, হ্যাঁ থার্মাটা কি এতদূর হয়নি? কতদূর হয়েছিল? ওই যে স্যার ওই 1K মেমোরি অ্যাড্রেস গুলো বলছিলেন কতদূর থেকে কতদূর অ্যাক্সেস হবে? ঠিক আছে, ওইটুকুই থাক। আচ্ছা, রেকর্ডিংটা কাকে এনেবল করবো? রেকর্ডিং এনেবল হয়নি।